আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি শেয়ার করব, এটি ২ দিন আগে আমার শেয়ার করা উচিত ছিল। আমি সময় স্বল্পতার কারণে আমি এই বিষয়টি শেয়ার করতে পারি নাই যতটা সময়। তো তার জন্য সবার কাছে আমি আমার অবস্থান থেকে দুঃখ প্রকাশ করছি। আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা জানি ইতিমধ্যে সংসদ শুরু হয়ে গেছে। দ্বিতীয় দফায় সংসদে হাসনাত আবদুল্লাহ দেখলাম একটা প্রশ্ন করলো যে শিক্ষা বিষয় নিয়ে। তো সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বললো যে বর্তমানে যে লটারির মাধ্যমে বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা চালু আছে সেই বিষয় নিয়ে তিনি কথা তিনি বলেন যে লটারির মাধ্যমে যে পরীক্ষাটা চালু আছে, অর্থাৎ ভর্তির যে প্রক্রিয়াটা চালু আছে, তিনি বাতিলের পক্ষে কথা বলেন। তিনি বলেন যে পরবর্তীতে যাতে পরীক্ষার মাধ্যমে যাতে এই প্রতিষ্ঠানে ভর্তিগুলা নেওয়া হয়, অর্থাৎ লটারি প্রক্রিয়াটা বাতিলের দাবি করেন। তখন সংসদে দাঁড়িয়ে দেখলাম শিক্ষামন্ত্রী বললেন যে আমরা এই বিষয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এই বিষয়, এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বলছেন। তারপরে বলছেন যে বিভিন্ন শিক্ষাবিদদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করবেন, অর্থাৎ মোটামুটি একটা জনমত তৈরি করে তারা একটা সিদ্ধান্ত নেবে, তাদের সরকার। তো আমি দেখলাম ২৪ ঘন্টা যেতে না যেতেই তিনি তার সিদ্ধান্ত জানেন। আমি জানি না তিনি ব্যক্তিগতভাবে বা তার বন্ধু বান্ধবের সাথে কথা বলেই কি তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আগামীতে অর্থাৎ ২০২৭ সালে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আমি জানি না, তা নিয়ে আমি প্রশ্ন রাখতে চাই, তিনি ২৪ ঘন্টার কি এমন জনমত তৈরি করলেন। তো আমি দেখলাম প্রাইমারি স্কুল থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে বলেছেন। আমি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করে রাখতে চাই, বা কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন করে রাখতে চাই। ধরেন ক্লাস 1-এ একটা বাচ্চা ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো তার মানে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। মানে পরীক্ষা মানেই প্রচুর পড়াশোনা করতে হবে, এটা আমরা সবাই জানি। তো একটা বাচ্চা যখন ৫ বছর হয় তখন তাকে ভর্তি পরীক্ষায় বা ক্লাস 1-এ ভর্তি হতে হয়। আর যেহেতু তাকে ভর্তি পরীক্ষায় দিতে হবে, তাই তাকে ৫ বছর আগে থেকেই প্রচুর পড়াশোনা করতে হবে। তা না হলে সে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না এবং ভালো একটা স্কুলে কী করতে পারবে না, ভর্তি হতে পারবে না। সে একটা ফ্যামিলি চাপে থাকবে, তার পরিবারের সকল সদস্যের একটা চাপে থাকবে, কারণ এই বয়সটা কিন্তু তার আনন্দের এবং পরিবার থেকে শিক্ষণীয় বিষয়। কিন্তু সে যখন একটা ভর্তি পরীক্ষায় বসবে ভাবে, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে ভাবে, তখন তাকে প্রচুর অনেক কোচিং সেন্টারে পড়াশোনা করতে হবে, ভালো কোচিং সেন্টারে পড়াশোনা করতে হবে, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এই যে একটা মেন্টালি চাপ, এই চাপটা কিন্তু ক্লাস 1 থেকে তার মধ্যে শুরু হয়ে গেল, যেটা আমরা ক্লাস 9-10-এ শুরু করি। তো আমি এটা নিয়েও আমার একটা প্রশ্ন রাখতে চাই যে এই বয়সে তাকে কেন এত আমরা চাপে রাখবো? এমন শিক্ষা ব্যবস্থা তো আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না। কারণ আমাদের বাচ্চারা একটা আনন্দ মুখর পরিবেশের মাধ্যমে শিক্ষা লাভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি জানেন কি না জানি না। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই যে আপনি একটু ভাবুন তো, আপনার সহপাঠী যারা ক্লাস 1-এ 2-তে 3-তে রুল 1 ছিল এবং ক্লাস 5-এ ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, তারা আজ কোথায়? এবং ক্লাস 1-এ যে ছেলেটা বা যে মেয়েটা রুল 1 ছিল, সে মাধ্যমিকে কি সিম ক্লাসে রুল 1 বা টপরটা ছিল? ভাই ছিল না। তো আমি ক্লাস 3, 4, 5-এর মানদণ্ডের উপর বিচার করে ভবিষ্যৎ বিচার করতে পারবো না, বা তা সম্ভব নয়। এই যে বড় বড় স্কুল কলেজ গুলো, নটরডেম, হলি ক্রস, তারা তো ভালো রেজাল্ট করে কেন? কারণ তাদের এখানে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো ভর্তি হয়, যার কারণে তারা ভালো রেজাল্ট করে বা ভালো রেজাল্ট করতে পারে, বা ভালো রেজাল্ট করা সহজ হয়ে যায়। তো আপনি ধরেন আপনার বা আমার বা কারো শরীরের কোনো একটা অংশ স্বাভাবিক থেকে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ধরেন আমার শরীরটা অনেক হ্যাংলা, বা কারো শরীর অনেকটা হ্যাংলা, মাথাটা এত বড়, তখন কেমন লাগবে? তখন অনেকটাই খারাপ লাগবে। তো খারাপ লাগবে। ঠিক ঠিক তেমনইভাবে সারা দেশে যখন শিক্ষা ব্যবস্থা ভালো প্রমাণ করতে না পারবেন, তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি করবেন আর কি হবে? তো আমি গ্রামে পড়াশোনা করি বলে আমি খারাপ একটা স্কুলে পড়াশোনা করেছি, বিষয়টা এমন?
যে দেশে সব স্কুল সমান সুযোগ সুবিধা থাকে সেই স্কুলই ভালো স্কুল, মনে রাখবেন। একটা স্কুলে ভালো খারাপ ছাত্রছাত্রী থাকবে, এটাই সেই স্কুলের সৌন্দর্য, এবং তাদের মধ্যে খারাপ এবং ভালোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই সবচেয়ে সৌন্দর্য। আমি একটা বাস্তব চিত্র আপনাদের সাথে শেয়ার করি। আমার ইউনিভার্সিটিতে যখন অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপ হয়েছে, 4জন 5জন করে গ্রুপে গ্রুপে ভাগ করে দিই। তো আমি দেখলাম অনেকে যাদের সাথে ভালো সম্পর্ক এবং সবাই চাই কাদেরকে নিতে, সবাই চাই ভালো স্টুডেন্টদের সাথে বসতে। তো দেখলাম ভালো স্টুডেন্ট 4-5জন মিলে ভালো স্টুডেন্টগুলো একসাথে চলে যায়। তো এই যে ভালো স্টুডেন্টগুলো একসাথে চলে যায়, আমি স্যারকে প্রায় সময় একটা প্রশ্ন করতাম। স্যার, আমরা যারা ভালো স্টুডেন্ট আছি তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেন। তার ফলে কী হবে, যে আমাদের যে মেধাটা এটা সবারই কাছে কি সবাইকে সাহায্য করবে এবং তার কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে। তো আমরা সবাই যখন মেধাবীর একসাথে যাবো তখন খারাপগুলো না আরও খারাপ করবে, এই হচ্ছে অবস্থা। সবাই ভাবতে পারেন আমি নটর ডেম এবং হলি ক্রসের মতো কলেজগুলোর কথাগুলো বলছি, আমাদের এই যোগ্যতা নেই। আসলে আমার এই যোগ্যতা নাই, কিন্তু আমার ছোট্ট এই মনস্তান্ত্রিক চিন্তা থেকে আমি বললাম আর কি, আমি আমার চিন্তাটা শেয়ার করলাম আর কি। তো আমার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, আমি মানি, কিন্তু আমি আমার অপিনিয়নটা শেয়ার করলাম। কারণ আমি তো আর বাংলাদেশের বাইরে নই। তো বাংলাদেশে যখন মানে সকল একটা স্থানে গ্রামগঞ্জে সব জায়গায় একটা ইকুয়াল শিক্ষা ব্যবস্থা আপনি না আনতে পারবেন, তাহলে আপনি শিক্ষা জাতির মেরুদণ্ডের পরিপূর্ণতা বিকাশ ঘটাতে পারবেন না।